নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনকে তুমি একেবারে নিশ্চিন্ন করে দেবে। আল্লাহর ইচ্ছা তুমি পতনের 4 দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছিলে, কিন্তু আল্লাহ তাআলা 4 দিন পর তোমাকে নিষিদ্ধ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা, আশা করি সেই নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন আপনি জাতির সামনে উপহার দেবেন এবং সেই নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটাকে বলা হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি। ব্যক্তি নয়, দলের প্রতি কার সমর্থন কত আছে, দল এবং প্রতিপক্ষের পক্ষে ভোট দিয়ে দলের পক্ষে প্রদত্ত ভোটের রেশিও অনুযায়ী প্রত্যেকটি দল তার রেশিও অনুযায়ী পার্লামেন্টের সিট পাবে। তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে। মস্তানি, কালো টাকার খেলা বাদ দিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হবে এবং জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ, যোগ্য, দক্ষ পার্লামেন্টারিয়ানের প্রতিনিধিত্বে একটি সুন্দর রিচ পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আমরা দাবি করছি। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা এই কথাটা আপনাদের কাছে বলতে চাই। আমাদের সোনার ছেলেদের রক্ত দিল, নিহত হলো, আহত হলো, এই অত্যাচারী ফ্যাসিস্ট হেলিকপ্টারে দিয়ে দেশের মানুষকে গুলি করে হত্যা করেছে। জুলাই অভ্যুত্থানে হত্যা করা লাশ আশুলিয়া সাভারে ট্রাকের উপরে গুলি করে লাশ জমা করে আগুন দিয়ে পুড়িয়ে সেই লাশকে ছাই করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন এই ধরনের নিষ্ঠুর বর্বর শাসক কি আর বাংলাদেশে আসতে পারে? পারে না। এরা মানবতা বিরোধী। আমরা দাবি করি যে এই মানবতা বিরোধী অপরাধীদের ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এই জন্য বাংলাদেশ এই খুনিদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যে ফ্যাসিস্ট হাসিনা ইসলামী আন্দোলনের নিরপরাধ নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য একটা পলিটিক্যাল ইন্টেনশনে, রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ, যারা কোনোদিন মিথ্যা বলে নাই, এক জায়গায় হারাম খায় নাই, কোনো অন্যায় করে নাই, মিথ্যাবাদী, মিথ্যা এজাহার, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক, মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে তাদেরকে তুমি ফাঁসি দিয়েছিলে। আল্লাহর কি ইচ্ছা, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি ইচ্ছা করেছিলে ফাঁসি দিয়ে জামাত তুমি নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনকে তুমি একেবারে নিশ্চিন্ন করে দেবে। আল্লাহর ইচ্ছা তুমি পতনের 4 দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছিলে, কিন্তু আল্লাহ তাআলা 4 দিন পর তোমাকে নিষিদ্ধ করেছে। জামাত ইসলামীকে মর্যাদার উচ্চ আসনে সে নিয়ে গিয়েছে। যে ট্রাইব্যুনালে তুমি আমাদের নেতাদের ফাঁসি দিয়েছিলে, এখন সেই মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তোমার বিচারের আয়োজন চলছে। 200-র উপরে মামলা হয়েছে, খুনের মামলা, হত্যার মামলা, খুন, ক্রসফায়ার, আয়নাঘর, সমস্ত নির্যাতনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার হবে এই ট্রাইব্যুনালে। আমরা বলতে চাই এই গণহত্যার বিচার করতে হবে নির্বাচনের আগে। যে ছাত্র জনতা এই জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ হলো, সেই সব মায়ের চোখের পানি, রাস্তার রক্ত এখনো শুকায়নি, আহতদের আহাজারি এখনো আছে। ওরা রক্ত দিয়ে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে ঋণী করে রেখে গেছে। আমাদেরকে রক্তের দায় শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? সেই রক্তের দায় কি? রক্তের দায় হচ্ছে তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, আমাদেরকে সেই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। সেই নতুন বাংলাদেশ কি বাংলাদেশ, কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই? জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান আমিনের জামাত পরিষ্কার বলেছেন, এই নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশে এখন আরেকটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাই। সেই বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সব কিছুর নিশ্চয়তা সেখানে থাকবে না। অন্নহীনের মর্মব্যথা, বস্ত্রহীনের আকুতি, নিরন্ন মানুষের আদালে সেখানে থাকবে না। বৈষম্যমুক্ত, জাকাত ভিত্তিক, সামঞ্জস্যপূর্ণ অর্থনীতির ভিত্তিতে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে চাই। সকলের রাজনৈতিক অধিকার থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। হাসিনার সময় জুডিশিয়ারিকে পলিটিসাইজ করা হয়েছে, কোনো অপরাধ নেই। লক্ষ লক্ষ জামাত শিবিরের কর্মীদেরকে ধরে নিয়ে মামলা দিয়ে জেলে পুরা হয়েছে। কি বলে? এই শরীয়তপুর কেন সারা বাংলাদেশের লাখ লাখ লোককে মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কোনো অন্যায় করে নাই, বাড়ির থেকে ধরে নিয়ে বলে তোমার কাছে বোমা পাওয়া গেছে, হাতে বোমা দিয়ে মামলা দিয়ে দেয়। কি হয়েছে কিনা বলেন? আপনি ঘরে বারান্দায় 4-5 জন গল্প করবেন, পুলিশ এসে বলবে তুমি নাশকতা করতেছো। তোমার কাছে কোরআন শরীফ ইসলামী বই, আল্লাহ রাসূলের কিতাব কোরআন হাদিস পাওয়া যাবে, পরে তোমার কাছে জঙ্গি বই পাওয়া গেছে। এই করে করে লক্ষ লক্ষ লোককে তোমরা মামলা দিয়েছো। বড় বড় আলেমদেরকে তুমি ডান্ডা বেড়ি পরিয়ে হ্যান্ডকাপ পরিয়ে কোর্টে নিয়ে গিয়েছো। আল্লামা সাঈদী, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, বড় বড় আলেম ওলামা ইসলামপন্থীদেরকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছো। নতুন বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, সুবিচারের বাংলাদেশ। আমাদের জুলাই অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র সমাজ রাজপথে স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। সেই সুবিচার কিসের ভিত্তিতে হবে? মানুষের তৈরি করা কোন মতবাদে সুবিচার কায়েম হতে পারে না। কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষ নফস দ্বারা প্রতারিত হতে পারে, মানুষ স্বজনপ্রীতি করে পক্ষপাতিত্ব করতে পারে। সেজন্য মানুষের কাছে কোনো সুবিচার নেই। দুনিয়ায় সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, মানুষের পচা মন্ত্র তন্ত্র সব ব্যর্থ হয়ে গিয়েছে। একটা মতবাদ, একটা সুবিচারের তন্ত্রই শুধু পরীক্ষা হতে বাকি, সেটাই হচ্ছে ইসলাম।